দোয়া পড়তে হয়। দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবনা মিনাশ শাইতান, এটা দোয়া আছে এরকম। প্রত্যেকজন স্বামী স্ত্রী একদিকে একটি দোয়া পড়তে হবে। আর এই দোয়া যদি না পড়া হয় তাহলে শয়তান তাদের সাথে জড়িত হয়ে যায়। এই দোয়া পড়তে হবে। আরবিতে যদি আমরা নাও জানি, কমসে কম নিজের ভাষায় দোয়াটা পড়তে হবে। হে আল্লাহ, আমাকে এবং আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করো, এবং আমরা দুইজনের মাধ্যমে যে সন্তানটা তুমি দান করবা ওই সন্তানটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করো। বুঝতে পেরেছে? আমাকে এবং আমার স্ত্রীকে, স্ত্রী বলবে আমাকে এবং আমার স্বামীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করা, এবং আমরা দুইজনের মাধ্যমে যে সন্তানটা দান করে দিবা ওই সন্তানটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করো। এই দোয়া পড়তে হবে। কয়জন মানুষ আছে বিবাহিত যারা আছে যে আমরা বাসর রাতে আমরা এই দোয়াটা করছি? আসি গো? কয়জন মানুষ আছে দেখি হাত তুলি, কয়জনে দোয়া পড়ছি? নাই। শতকরা 90 জন মানুষ এরকম হবে আমরা দোয়া পড়ি নাই। তাহলে এটা কি বোঝা যায়? আমার আপনার ছেলে মেয়ে, কারো 2 জন 3 জন 4 5 জন ছেলে মেয়ে, আপনার মা বাবা হয়ে গেছি, এই ছেলে মেয়েগুলো যারা হয়েছে সব বিসমিল্লাহ ছাড়াই হয়েছে, তাই না? বিসমিল্লাহ ছাড়াই হয়েছে, যার জন্য মা বাবার কথা শোনে না। এই জন্য প্রত্যেকটা মা বাবা এই দোয়াটা পড়তে হবে। যুবক যারা এখনো বিবাহ করে নাই তারা আমরা ভালোভাবে শুনে নিই। 3 নম্বর, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তার মা বাবার কাছে প্রাপ্য হক। যখন একটা মার পেটে বাচ্চা থাকবে, বাচ্চাটা যখন জন্ম হবে, মেডিকেলে হোক বা বাড়িতে হোক, এটা বাচ্চা যখন তার মার পেটে থেকে দুনিয়ার মুখে আসে, সর্বপ্রথম ওই বাচ্চাটা তার মা বাবার কাছে এটা হক, প্রাপ্য হক থাকে। এই হকটা হয়েছে এটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে দুনিয়ার মধ্যে আসবে, আসার সাথে সাথে বাচ্চাটার কানে আজান দিতে হবে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে দুনিয়ার মুখে আসবে, মেডিকেলে হোক বা বাড়িতে হোক, বাচ্চাটা তার মা বাবার কাছে হক এটা তারা পায়, সে পানা থাকে। এই হকটা হচ্ছে বাচ্চার কানে সর্বপ্রথম আজান দিতে হবে। বর্তমানে জামানায় কয়জন মানুষ আছে আমার আপনার ছেলে মেয়ে মেডিকেলে হোক বা বাড়িতে হোক জন্ম হয়, আমি আপনি কাজে আজান দে? কয়জন মানুষ আছে? অনেক কম, 2-4 জন যায়, বাকি বেশিরভাগ আমরা আজান দেই না। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যখন মায়ের পেটের থেকে দুনিয়ার বুকে আসে, মা বাবার কাছে প্রাপ্য হক ওই বাচ্চার কানে আজান দিতে হবে। আমি আপনি যদি আজানটা দিয়ে দিই, আমার আপনার ছেলে মেয়ের একটা হক আমার আপনার দ্বারা আদায় হয়ে যায়। আমি আপনি কি করি? আজান তো দেই না। আমার আপনার সর্বপ্রথম কাজ এটাই থাকি, যখন আমি আপনি খবর শুনি কারো ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, মেডিকেলে হোক বা বাড়িতে, মানুষ আমরা পাগল হয়ে যায়। একজন মানুষ 4-5 বছর 6-7 বছর হয়েছে, বিবাহ করেছে, সন্তান হয় না। হঠাৎ করে তার যখন খবরটা পাওয়া যায় তার একজন ছেলে হয়েছে বা মেয়ে সন্তান হয়েছে, ওই বাবা মেয়েটা বা ছেলেটা দেখার জন্য পাগল হয়ে যায়। ওই ফ্যামিলির যতগুলো মানুষ আছে সবই বাচ্চাটা দেখার জন্য পাগল হয়ে যায়। মেডিকেলে হোক যদি ওখানে জন্ম হয়, দৌড়ে যায়। সর্বপ্রথম আমি আপনি ওই বাচ্চাটা একটা কপি ফটো মারি না নাই, মোবাইলটা বার করে এক কপি ফটো মারি। ফটোটা মারার সাথে সাথে ফেসবুকে তাম পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিই।
যে জায়গায় আমি আপনি মা বাবার দায়িত্ব ছিল বাচ্চাটার কানে আজান দেওয়া, ওই জায়গায় সর্বপ্রথম বাচ্চাটার এক কপি ফটো নিয়ে তামাম পৃথিবীর বুকে ফেসবুকে ছড়িয়ে দেই না নাই আমার বন্ধুগণ। তারপর চতুর্থ নম্বর হক হয়েছে প্রত্যেকটা মা বাবা যখন সর্বপ্রথম তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসবে, একজন মা যখন বাচ্চাটা জন্ম দিবে, এই পৃথিবীতে আসার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চা তার মা বাবার কাছে প্রাপ্য হক একটু খেজুর নিয়ে একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষ একটু খেজুরটা চাবাইবেন, একটু খেজুর নিবেন, একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবেন, ওই খেজুরটা একটু চেবাবে, চাবানোর পরে একটু খেজুর নিয়ে আসবেন, ওই খেজুরের মুখে আল্লাহওয়ালা পরহেজগার মানুষের একটু লোয়াব থাকে, ওইটা লোয়াবটা আপনার বাচ্চার মুখের মধ্যে লাগাইয়া দিতে হবে এবং একটু খেজুরের অংশ আপনার বাচ্চাটার মুখের ভিতরে তালুর মধ্যে লাগায়া দেন। তার মানে আপনার বাচ্চার সর্বপ্রথম পেটের ভিতরে যে খানাটা যাবে, একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষের জুতা যাতে আপনার বাচ্চার পেটে যায়। আমার বন্ধুগণ, আমি আপনি জায়গায় কি করি, মেডিকেলে হোক বা বাড়িতে যখন কারো বাচ্চার জন্মর কথা আমরা খবর পাই, আমি আপনি সর্বপ্রথম বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে কেউ ডাকে, যার যেটা সম্পর্ক হয় আব্বা আম্মা ভাই এটা বলে যখন ডাকি। এই জামানার মধ্যে প্রত্যেকজন মানুষের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব নিয়ে মোটামুটি 100-র মধ্যে 70 থেকে 80 জন মানুষ বর্তমান নেশার মধ্যে আছে না নাই আমার বন্ধুগণ। 100-র মধ্যে 70 থেকে 80 জন মানুষ দেখবেন বিড়ি শিকারে হোক, গুটকা শিকার হোক, ড্যান্ডা ড্রাগসের থেকে নিয়ে মদ ভাঙের থেকে নিয়ে বর্তমান জামানায় 70 থেকে 80% মানুষ আছে আমরা বিভিন্ন নেশা করি। আমার আপনার বাচ্চা যখন খবরটা শুনি গো, দেখার জন্য পাগল হয়ে যায় কোলে নিয়ে। আমি আপনি কথা বলি, যে সময় আপনার বাচ্চাটার মুখের মধ্যে একজন পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির একটু খেজুর চেবে তার মুখে দেওয়ার কথা ছিল, ওই সময় আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে কোলে নিয়ে যখন কথা বলি, মুখেতে থাকে গুটকা শিকড় থাকে, নয়বা বিড়ি সিগারেটে যারা গন্ধ থাকে, সর্বপ্রথম খেজুরের জায়গায় আমার আপনার ছেলে মেয়েকে আমরা কি করি, যাত্রাটা করি গুটকা এবং শিখরের গন্ধ দিয়ে আমরা যাত্রাটা করি না নাই আমার বন্ধুগণ। এই জামানার মধ্যে অনেকগুলো মানুষ যারা নেশার মনে থাকে, বিড়ি শিকরের গুটকা শিকর যারা খায়, মুখের মধ্যে গুটকা শিকরে একটা গন্ধ থাকে। আপনারও ছোট বাচ্চাকে যখন কোলে নেই, কোলে নেওয়ার পরে যখন কথা বলি, ওই বাচ্চাটার মুখে ওই গুটকা শিকরের গন্ধটা যায় না নাই। যে সময় আপনার বাচ্চাটার মুখে একজন পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির চেবে একটু খেজুর দেওয়ার কথা ছিল, ওই জায়গায় গুটকা শিকরের গন্ধটা দিয়ে বাচ্চাটাকে উদ্বোধনী করি না নাই। এই যে বন্ধুগণ, এটা লক্ষ্য রাখবেন যুবক ভাইয়েরা যারা আছি, এখনো যারা বিবাহ করি নাই, সর্বপ্রথম যার ছেলে হোক বা মেয়ে হোক যখন জন্ম হবে, ওই ছেলে মেয়েটার এই আমল কটা করবেন। এই আমল আরো আছে সম্মুখে আমি বলি, এই প্রত্যেকটা আমল যদি কোনো মা বাবা করতে পারে, তার ছেলে মেয়ে কোনো দিন খারাপ হতে পারে না আমার বন্ধুগণ। তারপরে হক হয়েছে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে একটা ভালো নাম রাখতে হবে, সুন্দর একটা ভালো অর্থ দেখে একটা নাম রাখতে হবে। তারপরে ওই বাচ্চাটা 7 দিনের দিন যখন হয়ে যাবে, মাথার চুলকাটা চাষতে হবে, ওজন করে যতখানি রূপা হয় অতখানি রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে এবং ওই বাচ্চাটার জন্য আকিকা করে দিতে হবে। ছেলে হোক বা মেয়ে হোক, ওই বাচ্চাটাকে আকিকা করতে হবে। যদি কারো ছেলে সন্তান হয় 2টা ছাগল, কারো মেয়ে যদি হয় 1টা ছাগল,
আকিকা করতে হবে। এরকম কোন বাবা আছে যার টাকা কম, আর্থিক সম্পত্তি কম, ওই বাবা ওই তার ছেলেটাকে একটা ছাগল দেওয়া যদি আকিকা করে দেয়, তার আকিকাটা হয়ে যাবে। এই ধরনের 7 দিন যাওয়ার পর প্রত্যেকটা বাচ্চার আকিকা করে দিবে, এটা বাচ্চাটা তার মা বাবার কাছে প্রাপ্য হক। আমার বন্ধুগণ, যদি কোনো বাবা 7 দিনের দিন আকিকা করতে না পারে, তার আর্থিক কমজোরি, একটু টাকা পয়সার কমজোরি আছে, আপনি 14 দিনের দিন করেন। 14 দিন যেদিন হবে সেই দিন আকিকাটা আদায় করে দেন। এবং সেদিন যদি না পারেন, কমসে কম 21 দিনের দিন আকিকাটা আদায় করে দেন। তারপরেও যদি কেউ না পারে, যত সম্ভব তাড়াতাড়ি ওই আপনার ছেলে মেয়েটার আকিকা আদায় করে দেন। আপনার বাচ্চাটার এই হকটাও আদায় করে দিবেন। আমার বন্ধুগণ, এর পরে হয়েছে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে যারা ছোট থাকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। প্রত্যেকটা বাচ্চা, ছেলে এবং মেয়ে তার মা বাবার কাছে প্রাপ্য হক। ওই ছেলে মেয়েকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। আমার বন্ধুগণ, সুশিক্ষায় শিক্ষিত কাকে বলা হয়? অনেক মানুষ আছে, আপনার ছেলেকে মেয়েকে আপনি ডক্টর বানাইছেন, আইপিএস অফিসার বানাইছেন, ডিসিএসপি বানিয়ে দিয়েছেন, উচ্চ শিক্ষিত বানাইছেন। ভাবলেন আমার ছেলেকে মেয়েকে আমি হক আদায় করে দিয়েছি, সুশিক্ষা শিক্ষিত বানাইছি। না না না, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারেন না। আমার বন্ধুগণ, আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে ছোটবেলায় কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। ওই ছোট ছোট ছেলে মেয়ে যাতে কোরআন শরীফ পড়া জানে, নামাজের সূরাগুলো যাতে জানে, ওযু কাকে কয় করতে পারে, গোসল কাকে কয় করতে পারে, নামাজটা কাকে কয় যাতে জানে, কোরআন শরীফ কাকে বলে এটা যাতে জানে, এই মসজিদ কাকে বলে এটা যাতে জানে, মাদ্রাসা কাকে কয়, ছোট আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক জানে, কোরআন শরীফ কাকে কয় জানে। আল্লাহর পরিচয়টা করিয়ে দেন, আল্লাহ কাকে বলে, আল্লাহকে, আল্লাহর পরিচয়টা ছোট আপনার ছেলে মেয়েকে জানিয়ে দেন। আল্লাহ আসমান জমিনের সৃষ্টি করনেওয়ালা, तमाम পৃথিবীর বুকে যত মখলুক আছে সমস্ত মখলুকের সৃষ্টি করনেওয়ালার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার মালিক আল্লাহ, রুজি রুটির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ। এই পরিচয়টা, আল্লাহর পরিচয়টা প্রত্যেকটা বাড়িতে মা বাবা তার ছোট ছোট ছেলে মেয়েকে করিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, এইভাবে নবী কাকে বলা হয় পরিচয়টা করিয়ে দেন। প্রত্যেকটা মা বাবা তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন এই পরিচয়গুলো করিয়ে দিবে, আপনার ছেলে মেয়েকে যখন এই পরিচয়টা করিয়ে দিবেন, আল্লাহ কাকে বলে, কোরআন শরীফ কাকে কয়, মাদ্রাসা কাকে কয়, নবী কাকে বলে, রসুল কাকে বলে, কোরআন শরীফ কাকে কয়, এই ছোটবেলায় সমস্ত পরিচয়গুলো করিয়ে দিবেন। আপনার এই সন্তান তারপরে আপনি যত বড় উচ্চ শিক্ষিত বানান, ওই আপনার ছেলে মেয়েটা কোনোদিন নাস্তিক হবে না, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারে না। প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে আপনি এইভাবে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। মক্তব আছে এখানে, আপনাদের মক্তব পড়ানো হয় সকালবেলা মসজিদে। এই মক্তবটা বহুত গুরুত্বপূর্ণ। এই যে নবীর মাদ্রাসা বহুত বড় একটা সম্পত্তি, এটা আপনাদের এই এলাকার মানুষের জন্য। এই মাদ্রাসা কিয়ামতের দিন এই এলাকার মানুষকে সিফারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যদি আমরা মহব্বত করতে পারি, যেতে এটা আমরা কিয়ামত পর্যন্ত যত উন্নত করব, এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলেরা হাফিজ হয়ে যাবে, তারা আলিম হবে, তারা পৃথিবীর কোনায় চুকে তারা মেহনত করবে, এই এলাকা মানুষের জন্য সদকায়ে জারিয়া হবে। আমার বন্ধুগণ, কোনদিন ছেলে মেয়েকে গালি দিবেন না, কোনদিন তার জন্য বদদুয়া করবেন না,
প্রত্যেকটা মা বাবা, এই যে আমি শুরুর থেকে যতখানি বললাম যে মা বাবা প্রত্যেকটা ছেলে মেয়ের এই প্রথম থেকে হক ওটা যদি আদায় করতে পারে, ওই ছেলে মেয়ে বড় হওয়ার পরে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে নাফরমানি করবে না। এই ছোটবেলায় যদি আমার আপনার ছেলে মেয়ের হক আমি আপনি আদায় করে দেই, ওই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যাবে তাদের মা বাবার হক তারা অবশ্যই আদায় করবে না। নাই আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনি কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআনে কারীম যদি শিক্ষা নিতে পারি আমার আপনার কি লাভ হবে, কি লোকসান হবে, আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। কোরআনের শিক্ষা যদি নিতে পারি বন্ধুগণ কত জরুরি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষের ইন্তেকাল হয়ে যায়, মানুষের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল চালু থাকে। এক নম্বর হয়েছে সাদাকাতুন জারিয়া, দ্বিতীয় নম্বর বলা হয়েছে আওয়ালাদান সালিহু ইয়াদউ লাহু, তিন নম্বরে বলা হয়েছে আও ইলমু ইউনতাফাউ বিহি। আমার বন্ধুগণ, সদকায়ে জারিয়া শুধু তিনটা আমল চালু থাকে। একটা সদকায়ে জারিয়া, দুই নম্বর নেক ছেলে সন্তান যদি থাকে, তারা যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। তিন নম্বরে আও ইলমু ইউনতাফাউ বিহি, এরকম ইলম যদি কেউ শিক্ষা করতে পারে, যে ইলমের দ্বারাই ইলম শিক্ষা করে গেল, যে ইলমের দ্বারাই হাজার হাজার মানুষ উপকৃত হয়, লাভবান হয়। ইলমের নাফে যারা অর্জন করবে তাদের কিতাব, তাদের কথা, আমলগুলো পৃথিবীর বুকে থাকবে, যার দ্বারা মানুষের লাভবান হবে, মানুষে আল্লাহর দিকে আগবাড়ে যাবে। ওই বান্দাটা দুনিয়ায় চলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সদকায়ে জারিয়ার সেই বান্দাটাও পেয়ে যাবে। বন্ধুগণ, এই যে তিনটা আমল মৌতের পরে চালু থাকে, একটু পরে বলবো, তার আগেই আমি বলি আমার বন্ধুগণ, এই জামানার মধ্যে প্রত্যেকটা মানুষে চায় তার ছেলে মেয়ে ভালো হোক, তার বিবি বাচ্চা ভালো হোক। এটা আমার আপনার প্রত্যেকজন মানুষের চাহিদা আছে না নাই? আমার বন্ধুগণ, প্রত্যেকটা যুবক যখন বিবাহ করবে, ওই যুবক চায় যে মেয়েটাকে বিবাহ করব, ভালো একটা মেয়ে যাতে আমি পাই, আমার বিবি যাতে ভালো হয়ে যায়। ওই প্রত্যেকটা মেয়ে চায় যে আমার স্বামী যাতে ভালো হয়, যে ছেলেটার সাথে আমার বিবাহ হবে ওই ছেলেটা যাতে ভালো হয়ে যায়। একজন ছেলের আখলাক চরিত্র যতই খারাপ হোক, সেই ছেলেটা চায় ভালো একটা মেয়ে যাতে আমি বিবাহ করতে পারি। একটা মেয়ের আখলাক চরিত্র যতই খারাপ হোক, ওই মেয়েটা চায় আমি ভালো একটা স্বামী যাতে পাই। আমার বন্ধুগণ, কোরআনে কারীম এমন এক কিতাব, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দর করে শিক্ষা দিয়েছেন। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের যা কিছু প্রয়োজন আছে পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমি মালিকের কাছে যাও। কারো ভালো সন্তান লাগে, ছেলে মেয়ে কারো ভালো লাগে, প্রত্যেকটা মা বাবা চায় আমার ছেলে যাতে ভালো হয়, আমার মেয়েটা যাতে ভালো হয়। এটা প্রত্যেকটা মা বাবার দিলের চাহিদা। আমার বন্ধুগণ, ভালো ছেলে লাগে, মেয়ে লাগে, পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, মালিকের কাছে চাইতে হবে। দরখাস্তটা জানিয়ে দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, আমার মালিক, আমাকে নেক সন্তান দান করে দাও, আমাকে নেক সন্তান দান করে দাও। যারা বিবাহিত আছে, কারো ছেলে নাই, মেয়ে নাই, ছেলে এবং মেয়ে সন্তান আমার আপনার লাগে, ভালো ছেলে সন্তান লাগে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বারবার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার মালিক, আমাকে নেক সন্তান তুমি দান করে দাও। আমার বন্ধুগণ, এইরকম অনেক মা বাবা আছে,
তারা 2-4 জন ছেলে মেয়ের মা বাবা হয়ে গেছি, একটা দিন তারা কোনদিন আল্লাহর কাছে দোয়া করি নাই, আমার মালিক আমাকে নেক সন্তান দান করে দাও, ভালো একটা মেয়ে আমাকে দান করো, ভালো ছেলে দান করে দাও। দোয়া করি না। গরু ছাগলের যে রকম বাচ্চা হয়, আমার আপনার সন্তান হইতেছে, একটা দিন আল্লাহর কাছে একটু দোয়াও করার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমাদের ভালো সন্তান লাগে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে আল্লাহর কাছে বারবার দোয়া করো। একটা বার তোমার দোয়া যদি কবুল করে নেয়, আল্লাহ তোমাকে নেক সন্তান দান করে দিবে। আমার বন্ধুগণ, অনেকগুলা যুবক আছি যখন বিবাহ করবে, শাদী করবে, চায় একটা ভালো মেয়ে যাতে বিবাহ করতে পারি, আমার বিবিটা যাতে ভালো হয়ে যায়। একজন বাবা তার ছেলেকে যখন বিয়ে করাবে, ওই বাবা চায় আমার ছেলের বউটা যাতে ভালো হয়, ওই মা চায় আমার ছেলের বউটা যাতে ভালো হয়। ওই খানদানের যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষে চায় আমাদের ছেলের বউটা যাতে ভালো একটা বউ আমরা পাই। আমার বন্ধুগণ, একজন বাবা যখন তার ছেলেকে বিয়ে করাবে, তার বন্ধু বান্ধব পরিচিত মানুষদেরকে ফুল লাগায়, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে আমার ছেলেটা বিয়ে করাবো, ভালো একটা মেয়ে যদি কোনো জায়গায় পাও আমাকে খবরটা দিবা। ওই ছেলে যে বিয়ে করবে, ওই ছেলেটা নিজেও জায়গায় জায়গায় তার বন্ধু বান্ধবের কাছে ফোন লাগায়, ভাই আমি বিয়া করব, আমাকে বাড়ির থেকে বিয়া করাবে, কোনো একটা ভালো মেয়ে যদি সংবাদ পাও আমাকে জানিয়ে দিবা। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন জায়গায় যাওয়ার দরকার নাই। একজন যুবক যখন বিয়া করবা, একজন বাবা তার ছেলেকে যখন বিয়া করাবে, সর্বপ্রথম মালিকের সাথে সম্পর্ক বানাইতে হবে। আল্লাহর কাছে যদি বলতে পারি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এইভাবে দোয়া করতে হবে। রব্বানা, ও আমার রব, আমার মালিক, হাবলানা, আমাকে দান করো, মিন আজওয়াজিনা, এই এমন বিবি আমাকে দান করে দাও, ও মিন যুররিয়াতিনা, এমন সন্তান আমাকে দান করে দাও, কুররাতা আয়ুন, যাদের চেহারার দিকে তাকায়া দেখলে আমি বাবার চক্ষুটা শীতল হইয়া যায়। আমার বন্ধুগণ, কুরআনে কারীমের মধ্যে এইভাবে শিক্ষা দিয়েছে, কারো ভালো বিবি লাগে, ভালো সন্তান লাগে, পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, মালিকের কাছে দরখাস্ত জানায় দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমার রব, আমার মালিক, এমন বিবি আমাকে দান করে দাও, এমন সন্তান আমাকে দান করে দাও, যেই বিবি এবং সন্তানের চেহারার দিকে তাকায়া দেখলে আমি বাবার চক্ষুটা শীতল হয়ে যায়। আমার বন্ধুগণ, বর্তমানে এই জামানার মধ্যে, এই জামানার মধ্যে যারা বিয়ে করেছি, কয়জন বিবাহিতা মানুষ আছি, সারাটা দিন যখন কষ্ট করি, আমরা মেহনত করি, খেতি পাতারে হোক, চাকরি বাকরি, ব্যাপার বিজনেস হোক, সকালবেলা যখন বাড়ি থেকে বাহির হয়ে যায়, সারাটা দিন যখন পরিশ্রম করি, কষ্ট করি, বিকালবেলা যখন বাড়ির দিকে ফিরি, তার বিবি দেখার সাথে সাথে চক্ষুটা শীতল হয়ে যায়। এমন কয়জন মানুষ আছে যাদের সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে বাবার চক্ষুটা শীতল হইয়া যায়? কয়জন মানুষ এরকম আছে যে সারাটা দিন কষ্ট করলাম, বাড়িতে যাওয়ার পর যখন বিবির চেহারা দেখি তখন আমার আপনার চক্ষুটা শীতল হয়ে যায়, সন্তানের চেহারা দেখলে চক্ষুটা শীতল হয়ে যায়, মনটা ভরে যায়। কয়জন মানুষ আছে? বহুত কম। কারণ যদি কারো বিবি দিনদারি থাকে, নামাজি যদি হয়, পর্দা নিশিন যদি হয়, তাহলে নেককার বিবি যদি কারো থাকে, ওই বিবির চেহারা দেখার সাথে সাথে তার স্বামী সারাটা দিন যে বাইরে কষ্ট করছে, ওই সমস্ত কষ্টগুলো ভুলে যায়। এবার এবং বাবা আছি যে বাড়ির থেকে সকালবেলা বাহির হয়ে গেছি, সারাটা দিন কষ্ট করছি, ব্যাপার বিজনেস, ক্ষেত খামারি হোক, দোকান বিজনেসের যে যেটাই করি, সারাটা দিন মেহনত করছি, আমার নেক সন্তান, ভালো ছেলে মেয়ে যদি থাকে, তাদের চেহারা বাড়িতে যে দেখার সাথে সাথে বাবার চক্ষুটা শীতল হয়ে যায়। নেককার বিবি লাগবে।
আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার বিবির পরিচয়গুলো করে দিয়েছে। নেককার বিবি কাকে বলা হয়? একজন স্বামী যখন বাড়ি থেকে বাহির হয়ে যায়, কোন সময় তার চক্ষুটা শীতল হবে, মনটা ভরে যাবে। বন্ধুগণ, আমার মা বোনেরা, গুরুত্ব সহকারে আমরা শুনবো। একজন স্বামী যখন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়ে যায়, খেতি পথারে কাম করুক নয় বা ব্যাপার বিজনেস চাকরি বাকরি যেটাই করুক না কেন, সারাটা দিন কষ্ট করে, কষ্ট করার পর বিকালবেলা যখন তার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন তার সন্তানের চেহারাগুলো দেখে, এরকম আমার আপনার ছেলে সন্তান বাহিরে আছে, যে সন্তানের চেহারার দিকে তাকায় দেখলে বাবার চক্ষুটা লাল হয়ে যায়, রাগটা আরো বেশি উঠে না নাই। কারণ বেশিরভাগ সন্তান দেখবেন বর্তমানে জামানার মধ্যে, আমি আপনি একজন বাবা সারাটা দিন কষ্ট করলাম, কষ্ট করে যখন বিকালবেলা বাড়িতে ফিরি, বাড়িতে যাওয়ার পরে আপনার সন্তানের চেহারার দিকে যখন তাকায় দেখবেন, ওই সন্তানের মাথাটা দেখবেন জঙ্গলের মতো, এটা চুলের কাটিং করছে, এই দেখেন চারদিক দিয়ে একদম সাফা খাটো খাটো করে ফেলছে, মাঝখানে কিছু জঙ্গলের মতো রাখছে, আবার কালার দিছে। ওই সন্তানের মুখের মনে দেখবেন গুটকা শিখর, লং প্যান্ট আঁথর মনে দেখবেন কয়েক জায়গায় শিরা, হাতের মধ্যে বয়লা। এই সন্তান দেখতে একদম জকারের মতো দেখা যায়, তার শরীরটা ওজন বলে মাত্র 13 থেকে 14 কেজি মাংস হবে। তার মানে গুটকা শিখর খেয়ে খেয়ে তার একদম সমস্ত শরীরটা বরবাদ করে ফিরিয়ে দিয়েছে। ওই সন্তানের চেহারার দিকে তাকায় দেখলে বাবা কোনোদিন তার চক্ষুটা শীতল হবে না। এই জন্যে এইরকম অনেকগুলা মা আমার আছে, মা বলে এরকম অনেকগুলা বাড়িতে আসি। একজন স্বামী যখন সকালবেলা বাড়ি থেকে বাহির হয়ে যায়, সারাটা দিন যখন কষ্ট করে, অনেকগুলো বিবি এরকম আছে, স্বামীটা যখন বাড়ি থেকে বাহির হয়ে যায়, স্বামীর পিছনে পিছনে তার স্ত্রীও বাড়ি থেকে বাহির হয়ে গ্রামের এক সাইডে থেকে আরো এক সাইড পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে চক্কর লাগায় ঘুরে বেড়ায়। এরকম বহুত করে মেয়ে মানুষ আছে না নাই? এক বাড়িতে যাবে, একটু পান খাবে, আর কারো গিবত করবে, ওই বাড়ির থেকে আবার আরো বাড়িতে যাবে, অন্যজনের গিবত করবে। এইভাবে মনে হয় ওই মেয়েটাকে সাংবাদিক রিপোর্টার হিসেবে রাখা হয়েছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দেখেন পুরোটা গ্রামের সমস্ত বাড়ির রিপোর্ট নিয়ে বাড়িতে আসে না নাই? কোনদিন পর্দানিসীন হয়ে থাকে না, নামাজ পড়ে না, অন্য পুরুষকে দেখে পর্দা করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। এই ধরনের অনেকগুলো বিবি আছে, যখন তাদের স্বামী সকালবেলা বাড়ি থেকে বাহির হইয়া যায়, সারাটা দিন কষ্ট করে যখন বিকালবেলা বাড়িতে ফিরে, ওই বিবির চেহারা দেখার সাথে সাথে তার স্বামীর চক্ষুটা কোনো সময় শীতল হবে না, মনটা ভরে যাবে না। ও আমার মা বোনেরা, একজন নেককার বিবি যদি থাকে, একজন স্বামী যখন বাড়ি থেকে বাহির হয়ে যাবে, সারাদিন কষ্ট করে মেহনত করে নেককার বিবি যদি হয়, ওই বিবিটা বাড়ির বাউন্ডারির বাইরে যাবে না, বেপরদা হয়ে থাকবে না, মোবাইলে টাইমপাস করবে না, অন্য কোনো পুরুষ মানুষের সাথে আড্ডা মারবে না, কথা বলবে না। নামাজের যখন সময় হবে নামাজটা পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোকান হাত বাড়িয়ে দোয়া করবে, আমার মালিক, ও আমার আল্লাহ, আমার স্বামীটা বাহিরে থাকে, কষ্ট করে, সারাটা দিন মেহনত করে, আমার মালিক, আমার স্বামীর বিজনেসটার বলে তুমি খায়ের বরকত দান করে দাও, আমার স্বামীকে কোনো মুসিবতের মনে ফেলায় না, বড় কোনো বেমার দিও না, কোনো কষ্ট আমার স্বামীকে দিও না, আমার স্বামীর বিজনেসের মধ্যে তুমি খায়ের বরকত দান করে দাও। একজন মা তার স্বামীর জন্যে নামাজ পড়ে পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, ও আমার মালিক, আমার স্বামীর বিজনেসের মধ্যে খায়ের বরকত দান করো, আমার স্বামীর কামার মনে বরকত দান করে দাও, আমার স্বামীকে কোনো মুসিবতের মনে ফেলায় না। একদিন না, 2 দিন না, বারবার যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার দোয়ার বদলতে তার স্বামীর বিজনেসের মধ্যে আল্লাহ খায়ের বরকত দান করবে না নাই? আমার বন্ধুগণ,
এই জন্য আমার মা বোনেরা, প্রত্যেকটা মা বোন আমার আপনার স্বামীর জন্য দোয়া করতে হবে। আমার অনেক মা বোন আছে, তারা বলতে পারে আমার স্বামীটা ভালো না, আমার উপরে জুলুম অত্যাচার করে, আমাকে মারধর করে, আমাকে গালি পারে, আমি তার জন্য কিভাবে দোয়া করব? আমার মা বলে না, কানটা খোলিয়া শুনে রাখুন, একজন স্বামী যতই বিবির সাথে গালিগালাজ পারো, কষ্ট দিয়ে অন্যায় অত্যাচার করে, কোনোদিন স্বামীর সাথে আপনি বেয়াদবি করতে পারেন না, তার মুখে মুখে কোনোদিন তর্ক করতে পারবেন না, ওই স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করতে পারেন না। আমার বন্ধুগণ, যেইভাবে একজন ছেলে একটা মেয়ে, তার বাবা যদি কোনো ভুল না থাকে, এমনি যদি তার সন্তানকে ধমক দেয়, বাবা যদি তার ছেলে মেয়েকে একটা টান কথা বলে, কিন্তু ছেলে মেয়ে বাবার সাথে নাফরমানি করতে পারে না, বাবার মুখোমুখি তর্ক করতে পারে না, ওই ধরনের একজন বিবি তার স্বামী যতই কষ্ট দেয়, গালিগালাজ পারক, ওই বিবি তার স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারে না। আমার মা বোনেরা, আপনার স্বামী যদি খারাপ হয়, আপনার স্বামী আপনাকে গালিগালাজ করে, আপনাকে মারধর করে, কষ্ট দেয়, আপনি পৃথিবীর কোনো মানুষের কাছে বলার দরকার নাই, আপনি আল্লাহর সাথে সম্পর্কটা বানিয়ে নেন, মালিকের সাথে দোয়া করেন, আমার মালিক, ও আমার আল্লাহ, আমার স্বামী আমাকে গালিগালাজ করে, আমাকে কষ্ট দেয়, আমাকে অন্যায় অত্যাচার করে, আমাকে জুলুম দেয়, আমার স্বামীকে হিদায়াত দান করে দাও, আমার স্বামীকে তুমি হিদায়াত দান করে দাও। আল্লাহ, আমার সংসারটা যাতে সোনার সংসার হয়ে যায়, আমি যাতে শান্তি মতে বসবাস করতে পারি। এইভাবে দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোন আমার মা বোনদেরকে বলছি, একটু গুরুত্ব সহকারে শুনবেন। কোন স্বামী যদি এই ফেলে জুলুম অত্যাচারে গেলে গালিগালাজ করে, আপনি কোনোদিন স্বামীর মুখোমুখি তর্ক করবেন না, খারাপ আচরণ করবেন না, আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে জানানোর দরকার নাই, আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার মালিক, আমার স্বামীটাকে তুমি হিদায়াত দান করে দাও, আমার স্বামীকে তুমি কবুল করে নাও, আমার স্বামীটাকে তুমি এরকম ভালো বানিয়ে দাও যাতে আমাদের সাথে মিল মহব্বত আন্তরিকতা হয়ে যায়। একজন মহিলা মানুষ তার স্বামীর জন্য নামাজ পড়ে পড়ে যদি চোখের পানি ফালাইয়া দোয়া করে কান্দে, বারবার যখন কানবে, একটা বার আমার আল্লাহর রহমতে যখন জুস মেরে দিবে। আমার মা বোনেরা, একজন স্ত্রী যখন তার স্বামীর জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করে কাঁদবে, চোখের পানিগুলো বানায় দিবে, একবার আল্লাহর রহমতে যদি জোশ মেনে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, দেখো আমার একজন বান্দি তার স্বামী তাকে জুলুম অত্যাচার করে, গালিগালাজ করে, মারধর করে, পৃথিবীর কোনো মানুষের কাছে যায় না, স্বামীর মুখে মুখে কোনোদিন তর্ক করে না, আমি আল্লাহর কাছে দোয়া করে বারবার দোকান হাত বাড়াইয়া কান্দে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই বান্দির দোয়ার বদলতে আমি তার স্বামীকে হিদায়াত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মূল্যবান ও আমার পর্দার আলের মা বোনেরা, এই জন্য কার স্বামী যদি আপনাকে গালিগালাজ করে, মারধর করে, আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করেন। একজন স্বামী যখন তার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় কাজ কর্মের জন্য চলে যায়, 15 দিন, 1 মাস, 2 মাস পরে যদি আসে, তার এইরকম নেককার বিবি যদি থাকে, ওই বিবির চেহারা দেখার সাথে সাথে ওই স্বামীটার চক্ষু শীতল হয়ে যাবে, তার মনটা ভরে যাবে না নাই। এই জন্য বললাম, আমি আপনি বারবার এইভাবে দোয়া করতে হবে, এইভাবে দোয়া করে আল্লাহকে রাজি করতে হবে, অন্য পৃথিবীর কোনো শক্তির পিছনে যাওয়ার দরকার নাই।
এইভাবে যদি কান্নাকাটি করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে হিদায়াত দান করে দেবে। আমার মা বোনেরা, বেপরদা হয়ে থাকো না, স্বামীর মুখোমুখি তর্ক করবা না। ও আমার বাবারা, ভাইয়েরা, কোনোদিন আমার আপনার বিবির সাথে যাতে জুলুম অত্যাচার না করি, কারণ এই দুনিয়াটা একদিন দুই দিনের জন্য দুনিয়া। আমি আপনি আজকে আছি, কালকে নাই, কোন মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্যে দুনিয়ায় থাকা অবস্থায় যাতে আখিরাতের পুঁজিটা বানাইতে পারি, কবরের জিন্দেগিটা যাতে শান্তিময় হয়ে যায়, এইভাবে আমি আপনি ইবাদত করতে হবে না নাই আমার বন্ধুগণ। এই জন্য কবি বলেছেন, তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কাহারে দিবা ঝুরে দমক, কাহারে দিবা ঝুরে দমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তুমি কাহারে দিবা ঝুরে দমক, কাহারে দিবা ঝুরে দমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পাইয়া যেদিন আসিবে আত্মীয় স্বজন, তোমার চারপাশে বসিয়া তারা করিবে কান্দন, তোমায় মোহনের মতন সাজাইবে, মনের মতন সাজাইবে, কি যে পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে